হ্যালো এভরিওয়ান। আচ্ছা, একটা ইংলিশের কনভারসেশন করছি আমি, বা কিছু সেন্টেন্স বলছি, তোমরা একটু দেখো তো ভালো করে। সাপোজ কেউ আমাকে জিজ্ঞেস করলো, হাই সৌরভ, হাউ আর ইউ? আমি বলছি আই এম গুড। আবার কেউ আমাকে জিজ্ঞেস করলো, ওয়্যার আর ইউ গোয়িং? আই গোয়িং মার্কেট, মাদার চিকেন 1 কিলো, গেস্ট কামিং ইন মাই হোম। কিরকম একটা হাস্যকর মনে হচ্ছে না? অফকোর্স এই প্রবলেমটা শুধুমাত্র আমার নয়, তোমারও প্রত্যেকে ফেস করেছো। এম আই রাইট? ইংলিশ বলতে কার না ইচ্ছে করে? অফকোর্স। কিন্তু ইংলিশ বলতে গেলে এই প্রবলেমটা প্রত্যেকে ফেস করি আমরা। তো প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমরা গ্রামারে ভুল করি। আমরা জানি জিনিসটা কি বলতে চাই, আমরা জানি যে বলতে চাইছি যে মা আমাকে বাজারে পাঠিয়েছে 1 কিলো চিকেন আনার জন্য, বাড়িতে গেস্ট আসছে, কিন্তু ঠিক করে গুছিয়ে বলতে পারি না। এম আই রাইট? অ্যাবসলিউটলি। সেই জন্য আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে ইংলিশে কথা বলার জন্য কি করে আমরা সেন্টেন্সগুলো ইমপ্রুভ করব। অলরাইট? তো লেট মি গেট স্টার্টেড। আর মনে রাখবে, ইংলিশ লেখা আর ইংলিশ বলার মধ্যে অনেক ডিফারেন্স। আমরা ছোটবেলা থেকে প্রচুর ইংলিশ পড়ে এসেছি, ইংলিশ গ্রামার পড়েছি, ইংলিশ গল্পের বই পড়েছি, অনেক কিছু। কিন্তু যখন কনভারসেশন করতে যায়, কারোর সঙ্গে ইংলিশে কথা বলতে যায়, তখন কিরকম নার্ভাস লাগে, সেন্টেন্স ঠিক করে বানাতে পারি না। তো কি করা যেতে পারে? ওয়েল, অফকোর্স তোমাদেরকে হেল্প করার জন্য তো আমি এসেছি। সো টুডে ইন দিস ভিডিও আই উইল ডিসকাস অ্যাবাউট হাউ ইউ ক্যান ইমপ্রুভ ইউর সেন্টেন্স ফরমেশন ওয়াইল স্পিকিং ইংলিশ। মানে ইংলিশে কথা বলার সময় আমরা সেন্টেন্সগুলো কি করে বেটার করব। আমি তোমাদের একটা জিনিস দেখাই, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এই বইটা প্রত্যেকের বাড়িতেই রয়েছে। আমরা প্রচুর গ্রামার পড়েছি, টেন্স পড়েছি, ভার্বস পড়েছি, প্রিপোজিশনস পড়েছি, কত কিছু পড়েছি। কিন্তু এত কিছু গ্রামার পড়ার পরেও আমরা কনফিডেন্টলি ইংলিশ বলতে পারি না বা সেন্টেন্স বানাতে পারি না, রাইট? তো আমাদের করতে কি হবে? ফার্স্ট একটা জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, তোমরা সবাই হিন্দি বলতে পারো? পারো তো? হিন্দি কি করে বলো? কই, হিন্দি বলার জন্য তো হিন্দি গ্রামার পড়োনি, কি করে বলো? রাইট। আমি যদি এখন হিন্দিতে তোমাকে জিজ্ঞেস করি, क्यों कैसे हो? मैं बहुत बढ़िया हूँ। कहाँ जा रहे हो? बाजार जा रहा हूँ। मम्मी ने 1 किलो चिकन लाने को कहा है क्योंकि हमारे घर पे कुछ मेहमान आने वाले हैं। এত সুন্দর করে সেন্টেন্সগুলো হিন্দিতে বানাও কি করে? ইয়েস, আমরা হিন্দি শিখেছি বাই লিসেনিং, শুনে শুনে। তো ইংলিশেও সেন্টেন্স আমরা ইমপ্রুভ করতে পারি সেন্টেন্স কনস্ট্রাকশন 3টে প্রসেস ফলো করে। ফার্স্ট প্রসেস ইজ বাই লিসনিং। আমাদেরকে প্রচুর ইংলিশ শুনতে হবে। কোথা থেকে শুনবো? টিভি থেকে, খবর থেকে, মুভিজ থেকে, রেডিওতে, যখন কেউ ভালো ইংলিশ কনভারসেশনস করে তাদেরগুলো শুনে শুনে। সো দ্য ফার্স্ট অ্যাডভাইস ইজ বাই লিসনিং। ওকে? সেকেন্ড অ্যাডভাইস যেটা আমি তোমাদেরকে দিতে চাই সেটা হচ্ছে, আমরা কিন্তু ছোটবেলায় একটা জিনিস পড়তে খুব ভালোবাসতাম, আর সেটা হচ্ছে কমিক্স। এক্স্যাক্টলি, তোমরা অনেকে কমিক্স পড়েছো। কমিক্সের মধ্যে হয় কি, সাপোজ একটা ফটো দেওয়া আছে কমিক্সের মধ্যে, যেখানে একজন টিচার রেগে গিয়ে এরকম স্টুডেন্টকে মারছে আর বলছে, ওয়াই ইউ ডিডন্ট ডু দ্য হোমওয়ার্ক, আই উইল কমপ্লেন ইউর পেরেন্টস। তখন তাহলে ওই ইংলিশটা পড়ে আর ওই ফটোটা দেখে তোমরা বুঝতে পারবে যে ক্যারেক্টার্সটা কি করছে, কি বলতে চাইছে। সেই জন্য আমি বলি তোমাদেরকে কমিক্স পড়তে। দেখো, এতগুলো বই যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে ইংলিশ কিন্তু শিখতে পারবে, কিন্তু প্রত্যেক দিনে যেটাকে বলে ডেইলি কনভারসেশন, উই ক্যান নেভার ইমপ্রুভ ফ্রম দেয়ার। ফর এক্সাম্পল, আমরা যে বাংলায় সারাদিন যে কথা বলি রেগুলার, কিরে কেমন আছিস, কোথায় যাচ্ছিস, কোন কলেজে ভর্তি হলি, এটাকে বলা হয় ডেইলি ইংলিশ কনভারসেশন। ওকে? সো ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য ডেইলি ইংলিশ কনভারসেশন, you have to read comics books. Okay, you can read story books also. Story books, গল্পের বইতে কি হয়, ক্যারেক্টাররা নিজেদের মধ্যে কনভারসেশনস করে, তো সেই সেন্টেন্সগুলো কিন্তু তোমরা শিখতে পারো। ওকে? থার্ড প্রবলেম যেটা আমাদের সেন্টেন্স বানাতে গিয়ে হয় সেটা হচ্ছে ওয়ার্ডস, যেটা বলে স্টক অফ ওয়ার্ডস। আমি জানি যে কথাটা হচ্ছে আমি ভয় পেয়ে আছি, কিন্তু ভয় পাওয়ার যে ইংলিশটা, অ্যাফ্রেড বা স্কেয়ার্ড, সেটা মনে থাকে না। তো সেই ওয়ার্ডসগুলো মনে পড়ে না বলে আমরা কথা বলতে গিয়ে আটকে যাই। সাপোজ কেউ জিজ্ঞেস করছে, হ্যাভ ইউ সিন দ্য মুভি কনজিউরিং? তুমি বলতে চাইছো ইয়েস, অ্যান্ড আই ওয়াজ ভেরি 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 বলে আটকে গেছো, স্কেয়ার কথাটা মনে পড়ছে না।
তখন তোমাকে করতে হবে কি, নিউজ পেপার্স। এই নিউজ পেপার্স পড়া শুরু করতে হবে। নিউজ পেপার যদি তুমি রেগুলার পড়ো, এখান থেকে প্রচুর ওয়ার্ডস পাবে, সেগুলোকে কিন্তু রেগুলার লাইফে ইউজ করলে তোমাদের অনেক ইমপ্রুভমেন্ট হবে। ওকে, নেক্সট যেটা তোমাদের অ্যাডভাইস দিতে চাই সেটা হচ্ছে ইংলিশ গ্রামারে কিন্তু প্রচুর চ্যাপ্টার্স রয়েছে, কিন্তু কথা বলার সময় তোমাদেরকে পার্টিকুলার কিছু ওয়ার্ডস রেগুলার ভাবতে হবে আর বলার প্র্যাকটিস করতে হবে। যেমন আমি সরাসরি চলে যাচ্ছি, আই এম গোইং টু ডাইরেক্টলি গো টু দ্য বোর্ড অ্যান্ড আই উইল শো ইউ which are the common words যেগুলো রেগুলার কনভারসেশনে ইউজ হয়। ফর এক্সাম্পল, I am, I have। আমরা অনেক সময় অনেক কোয়েশ্চেন্সও করি বাংলায়, ইংলিশেও, যেমন ডু ইউ, উইল ইউ। তো এই যে কমন ওয়ার্ডসগুলো আছে, উইল ইউ, ডু ইউ, হ্যাভ ইউ, আই শ্যাল, আই ক্যান, এই ওয়ার্ডসগুলো দিয়ে তোমাদেরকে প্রত্যেক দিন সেন্টেন্স বানাতে হবে আর সেগুলোকে রেগুলার লাইফে ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, I am, I'm a graduate, I'm hungry, I'm tired, I've seen a movie, I have completed my assignment. Do you know him? Do you know that person? Will you go to the market? Will you attend the seminar? So এই ওয়ার্ডসগুলো দিয়ে আমাদের প্রত্যেক দিন সেন্টেন্স বানাতে হবে, ভাবতে হবে আর রেগুলার লাইফে ইউজ করতে হবে। তাহলে আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কি কি শেয়ার করলাম ইংলিশ সেন্টেন্স ইমপ্রুভ করার জন্য। দ্য ফার্স্ট থিং ইজ ইউ হ্যাভ টু স্টার্ট লিসেনিং অ্যান্ড ওয়াচিং। ইউ হ্যাভ টু ওয়াচ ইংলিশ নিউজ চ্যানেলস, ইংলিশ মুভিজ, ইউ হ্যাভ টু ওয়াচ লট অফ ইংলিশ প্রোগ্রামস, সেখান থেকে সেন্টেন্স শেখা যায়। Second thing is read. You have to read comic books, you have to read newspapers, যেখান থেকে স্টক অফ ওয়ার্ডস পাবে। আর থার্ড হচ্ছে এই সিম্পল ওয়ার্ডসগুলো দিয়ে রেগুলার সেন্টেন্স বানাও আর সেগুলোকে বলার চেষ্টা করো। দেখবে তোমাদের ইংলিশ বলার যে সেন্টেন্স মেকিংটা ওটা অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। অলরাইট, আমার পরের ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু প্র্যাকটিস করব। একটা খুব ভালো টেকনিক আছে ইংরেজি বলার, সেটা হচ্ছে মানে ইংরেজি বলা শেখার, দ্যাট ইজ কল্ড শ্যাডো টেকনিক। শ্যাডো টেকনিক মানে আমি তোমাদেরকে একটা করে সেন্টেন্স বলবো আর তোমরা আমার ভিডিওতেই প্র্যাকটিস করবে। ফর এক্সাম্পল, আমি যদি বলি হাই, হাউ আর ইউ, ডু ইউ নো দ্য পারসন? ইয়েস। তো তোমরা আমার সেন্টেন্সগুলো শুনবে আর সাথে সাথে প্র্যাকটিস করবে। তাহলে পরের ভিডিওতে আর কোনো রকম অ্যাডভাইস নয়, এই ভিডিওতে তোমাদেরকে আমরা যা যা বলেছি সেগুলো প্লিজ ফলো করো অ্যান্ড প্র্যাকটিস অ্যাট ইউর হোম। ইউ উইল ডেফিনেটলি ইমপ্রুভ ইন ইউর English sentence construction while speaking. Alright? So keep watching my videos, stay safe and take good care of yourself. This is Saurav Sengupta, lecturer in English of Kingston Educational Institute. All the best. তোমার যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে এরকম আরো ক্লাসের জন্য এখনই যোগাযোগ করো আমাদের সাথে। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের একমাত্র ঠিকানা কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। Join KEI. Admission going on 2020. Website keical.edu.in. Career helpline 9883 493 503 or 8100 981 098 or 9681 848 780.